হ্যালো বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি লোটে মাছের রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি কিভাবে লোটে মাছ করি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি 1 কেজি মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে আছে 3খানা বড় মাপের পেঁয়াজ কুচো কুচো করে কাটা, একটা গোটা রসুন আর 2টো লঙ্কা। আর দেখো, এখানে আমি একটা কড়ার মধ্যে হাফ কড়া মতো জল নিয়েছি বন্ধুরা। আর জলের মধ্যে অল্প পরিমাণ নুন আমি দিয়ে দেবো। আজকে নুন দিয়ে আমি প্রথমে মাছটা সেদ্ধ করে নেব। তাহলে সেদ্ধ করে নিলে তোমরা যারা লোটে মাছের কাঁটা খেতে তোমাদের অসুবিধা হয়, তা বলছি যে একটাও কাঁটা থাকবে না, সমস্ত কাঁটা কিন্তু একদম আমরা বের করে নিতে পারবো। গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, একটাও কাঁটা থাকবে না। দেখো, আমার লোটে মাছটা এখানে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ কিন্তু খুব বেশি করে করবে না, এটা ভীষণ নরম মাছ, একদম গলে যাবে। ওই 5 মিনিট মতো রাখবে। তারপর দেখো, আমি ছানটা দিয়ে এটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব, যাতে এক ফোঁটাও জল না থাকে আর শুকনো শুকনো হয়ে যায়। এবার দেখো, আমি এই লোটে মাছটাকে নিয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে রেখে দিয়েছি। তার থেকে সমস্ত জলটা পড়ে যাবে বন্ধুরা। আর দেখো, প্রতিটা মাছের কাঁটা কিন্তু এইভাবে আলাদা হয়ে যাবে মাছ থেকে। দেখেছো কত সুন্দরভাবে কাঁটাগুলো আলাদা হয়ে গেছে। আর দেখো, এইভাবে মাছগুলো বেরিয়ে আসবে। এখানে দেখো, আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি করেই এই মাছ করতে সর্ষের তেলটা দিতে হয়। আর দেখো, এই সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, তার মধ্যে আমি যে পেঁয়াজগুলো কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবে, তারপরেই মাছগুলোকে এর মধ্যে দিতে পারবে। একটু লাল লাল করে ভাজলে এটার টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর আসে। তো বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি যে রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। আর পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নেব। এখানে পেঁয়াজ রসুন সব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মাছগুলো কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর খুব ভালো করে কিন্তু মাছগুলোকে পেঁয়াজ রসুনের সাথে মিক্সড করে দেবে। একদম সুন্দর করে মিক্সড করলে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখেছো, আমি কিন্তু মাছটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে এখানে মিক্সড করে নিয়েছি। তারপরে দেখো, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। হলুদটাকেও ভালো করে মিশিয়ে নেব। পর দেখো, এর মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আগেই কিন্তু আমি মাছে নুন দিয়েছিলাম, মানে নুন দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করেছিলাম, তাই কিন্তু বুঝে শুনে নুনটা দেবে। অনেকটা নুনই কিন্তু এর মধ্যে থাকে। দেখো, নুন দিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ আবার মিষ্টি দেব। মিষ্টি না দিলে কিন্তু মাছটা একদমই খেতে সুন্দর হবে না। দেখো, এখানে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, মাছটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। এবার দেখো, একটু কাঁচা তেল আমি ওপর থেকে এর মধ্যে দিয়ে দেব। কাঁচা তেলের সাথে সাথে আমি হাফ একটা টমেটো নিয়ে এই মাছের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমেই যখন পেঁয়াজটা ভাজছিলাম তখন কিন্তু টমেটোটা দিইনি, আমি পরে দিই। অল্প পরিমাণ টমেটোই দিই, কিন্তু একদম যখন মাছটা রেডি হয়ে যায় তখন অল্প কাঁচা তেল আর টমেটোটা যদি এর ওপর থেকে দাও, একটা টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার প্রসেসে যদি তোমরা রান্না করে দেখো বন্ধুরা এই লোটে মাছটা, তাহলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবে না কিন্তু। দেখা হবে আবার আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।